খুবই সহজ আছে। কি বলছে, আমার কাছে 5,000 টাকা আছে, ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবো? তার মানে আমার কাছে টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ 5,000, এটাই আমাদের পি। সুদের হার কত? 8.5%, তার মানে এটাই আমাদের আর। সময় কত? 2 বছর, এটাই হচ্ছে আমাদের এন। তাহলে সুদে আসলে 2 বছরের শেষ মানে হচ্ছে সুদ আসল মানে আমাদের এ। আর সূত্র অনুযায়ী আমরা কি জানতাম? এ সমান সমান পি ইন্টু 1+r/100 তাহলে সেই সূত্রে যদি বসাই, তাহলে সুদ আসল এ সমান সমান পি মানে আমাদের এখানে 5,000, 1+r মানে 8.5/100 n মানে 2। এটাকে সমাধান করলে 5,000 1+ এই পয়েন্টটাকে তুলে দিলে নিচে একটা 0 চলে আসবে, তাহলে 85/1000 তার স্কোয়ার ইকুয়াল টু 5,000। এটাকে লসাগু করলে 1,000, উপরে চলে এলো 1,000 প্লাস 85 তার হোল স্কোয়ার, এটা পাশে করি, সমান সমান কি আসছে? 5,000 ইন্টু 1,085/1000 তার হোল স্কোয়ার। তার মানে এটাকে লেখা যায় 5,000 ইন্টু 1,085/1000 ইন্টু 1,085/1000, তাই না? স্কোয়ার মানে লেখা যায় 1,085 ইন্টু 1,085/1000 ইন্টু 1000, সেভাবে লিখলাম। এবার যদি কাটাকাটি করি, তাহলে এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে গেল, পড়ে থাকলো 5 ইন্টু 1,085 ইন্টু 1,085/1000। এই জিনিসটা তোমাদের একটু পাশে রাফে সমাধান করতে হবে। আমি জানি, সেই জন্য আমি একবারে লিখে দিচ্ছি। উপরের এই 3টে গুণ করলে যেটা পাবো আমরা সেটা হচ্ছে 5886,125/1000। বোঝা গেল? তাহলে এটা হয়ে যাবে 5886.125। এবার টাকা, দশমিকের পরে তো দুটো ঘরই হবে, 3টে ঘর তো হবে না। তাহলে 3টে ঘর যেহেতু হবে না, তাহলে আমরা কি করব? এখানে যেহেতু 5 আছে, 5-এর আগে 2 আছে, তাহলে 2টাকে আমরা 3 মনে করে 5 থেকে তুলে নেব। তার মানে এটা কত হয়ে যাবে? 5886.13। এই লাইনটা থেকে লাইনটা বুঝলে? এই লাইনটা কী করে এলো? 5886.125। এবার এটা যেহেতু টাকা পয়সার ব্যাপার, তো এই দশমিকের আগেরটা টাকা, দশমিকের পরেরটা পয়সা। তো পয়সা তো কখনো 3 ঘরের হয় না, পয়সা সবসময় 2 ঘরের হয়। তাহলে 0.125 এটাকে 2 ঘরে করতে গেলে কি করব? যেহেতু 5 আছে, 5-এর আগে 2 হচ্ছে জোড় সংখ্যা আছে বলে 2টাকে 1 বাড়িয়ে দিলাম, 5টাকে বাদ দিয়ে দিলাম। 5-এর জায়গায় যদি 4 থাকতো তাহলে 1 2 লিখতাম, 5-এর জায়গায় যদি 3 থাকতো তাহলে 1 2 থাকতো, 5-এর জায়গায় যদি 6 হতো তাহলে 2-এর সাথে 3 যোগ হয়ে যেত। মানে 5 বা 5-এর বেশি হলে 5-এর আগের সংখ্যাটার সাথে 1 যোগ করে আমরা লিখতে পারি, আর 5টাকে সরিয়ে দিতে পারি। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তার মানে 2 বছর শেষে আমি এত টাকা পাবো। বোঝা গেল? ব্যাস, এইটুকুই হলো অঙ্কটা। আচ্ছা, 3 নম্বর অঙ্ক কি বলছে? গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন সেটা, ঠিক আছে? তার মানে গৌতমবাবু কত টাকা ধার নিয়েছেন? ধার নেন 2,000 টাকা, এটাই আমাদের পি। আচ্ছা, সুদের হার কত? 6%, এটাই আমাদের আর।
আর সময় হলো 2 বছর, এটাই আমাদের এন। তাহলে 2 বছরের শেষে তার সুদাসল কত হবে সেটা হিসাব করি আমরা। সুদাসল এ সমান সমান 2000 ইন্টু 1 প্লাস আর মানে 6/100 হোল টু দি পাওয়ার এন মানে 2। বোঝা গেল? এটা সমাধান করলে 2000 ইন্টু নিচে 100 উপরে 100 প্লাস 6 তার হোল স্কোয়ার, 2000 ইন্টু 106/100 তার হোল স্কোয়ার, 2000 ইন্টু 106/100 ইন্টু 106/100 লেখাই যায়। বাকি এটাকে যদি কাটাকাটি করি তাহলে 2000-এর 3টে শূন্য, এখান থেকে 1 2 3টে শূন্য গেল, তাহলে পড়ে থাকলো কত? 2 ইন্টু 106 ইন্টু 106/10, তাই তো? এবার উপরের এই পুরো জিনিসটা আমরা গুণ করে দেবো নিজের সুবিধার জন্য। তাহলে কী হবে, নিচে 10 আছে, তার মানে কী হবে, উপরে পুরো যা গুণ করে একটা দশমিক বিন্দু বাঁদিকে সরে যাবে, যেহেতু নিচে 10 দিয়ে ভাগ আছে। তাই উপরের এই 3টে গুণ করলে যেটা হবে সেটা হলো 22,472/10, তার মানে 22,047.2, তার মানে 22,047.20 এত টাকা হচ্ছে এর সুদ আসল। কিন্তু আমাদের অঙ্কে কী বলেছে, তাকে কত টাকা সুদ দিতে হবে। এটা তো সুদ আসল মানে সুদ এবং আসল পুরোটা মিলিয়ে তাকে এত টাকা দিতে হচ্ছে, তাই না? তাহলে শুধু সুদ কত হবে? তার মানে শুধু সুদের পরিমাণ কত হবে? সুদ আসল এ মাইনাস আসল, তার মানে এ মাইনাস পি সমান কত হবে? এ হচ্ছে 2247.20 মাইনাস পি সমান আমাদের 2000 টাকা, কারণ তিনি পি সমান কত ধার নেন 2000 টাকায়। তাহলে আমাদের সুদ আসলের যে পরিমাণ, সেই পরিমাণ থেকে যদি আসলটা আমরা বাদ দিই তাহলে শুধুমাত্র সুদটা পাওয়া যাবে। সেটার পরিমাণ কত হচ্ছে? 247. তাহলে শুধুমাত্র সুদের পরিমাণ যেটা এলো সেটা 247 টাকা 20 পয়সা, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র সুদের পরিমাণ যেটা তাকে দিতে হবে। বোঝা গেল? এবার একটা জিনিস, এই যে তোমাদের এই জিনিসটা ছিল এখানে 2 গুণ 106 গুণ 106, এই জিনিসটা আমি ডাইরেক্ট করে বসিয়ে দিলাম, ঠিক আছে? এই জিনিসটাকে তোমরা যদি ডাইরেক্ট করতে না চাও, দুটো উপায় করতে পারো। সেই দুটো উপায় তোমাদের দেখাচ্ছি এবার। কী ছিল জিনিসটা? 2 ইন্টু 106 ইন্টু 106/10, শুধু এইটুকু নিয়ে যদি আমরা ভাবি, 106 ইন্টু 106, এই 106 ইন্টু 106 করে 2-এর সাথে মাল্টিপ্লাই করে করতে পারো, অথবা এটাকে কাটাকাটি করতে পারো। 2 দিয়ে এটাকে কাটলে 5 হলো, 5 দিয়ে আর কিছু কাটাকাটি গেল না, ঠিক আছে? সেরকমভাবে করতে পারো, ঠিক আছে? আর না হলে 106-এর স্কোয়ার কী করে বের করবে? 106-এর স্কোয়ার লেখা যায় 100 প্লাস 6-এর হোল স্কোয়ার। এবার সবাই তোমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানো, তাহলে এটা থেকে করে দাও। 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার কত হচ্ছে? 100 স্কোয়ার মানে একেবারে 4টে শূন্য, প্লাস এটা হচ্ছে 6 গুণ 600 আর 2 হচ্ছে 1200 প্লাস 36, তাহলে কত হচ্ছে? 6 3 2 1 1। বোঝা গেল? তাহলে এটা কি দাঁড়ালো? 106-এর হোল স্কোয়ার। হ্যাঁ, যেটা হলো সেটা হচ্ছে 106-এর হোল স্কোয়ার কত হলো? 11,236। এবার সাথে 2 গুণ আছে,
তাহলে 11,236 ইন্টু 2 করে নাও 22,472। বোঝা গেল? এরকমভাবেও তোমরা করতে পারো, এরকমভাবেও তোমরা সমাধান করতে পারো। সুতরাং আমি যেরকম করেছিলাম যে পুরোটাই আমি যেটা করেছিলাম কী করেছিলাম, পুরোটাই একসাথে গুণ করে 106 গুণ 106 তার সাথে 2 গুণ করে করেছিলাম। অথবা তোমরা এই ধরনের সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু জিনিসটা করতে পারো। 106 মানে হচ্ছে 106 হোল স্কোয়ার, মানে 100 + 6 সেটার হোল স্কোয়ার। এবার a + b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করেও তোমরা সমাধানটা করতে পারো, যেরকমভাবে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এবার আমরা দেখে নেব পরের অঙ্ক কী বলছে। 6 নম্বর অঙ্ক বলছে, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এত টাকা হলে কত টাকা ধার করেছিলেন? আচ্ছা, কত টাকা ধার করেছিলেন তার মানে বলা নেই। তাহলে ধরে নাও তিনি ধার করেছিলেন পি টাকা, ঠিক আছে? সুদের হার কত বলছে? 8%। তার মানে এটাই আর। সময় কত বছরের জন্য ধার করেছিলেন? 2 বছর, এটাই এন। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ 2,496, সুদের পরিমাণ 2,496 টাকা, তাই না? তা সুদের পরিমাণ 2,496 টাকা মানে সুদ আসলের পরিমাণ কত? সুদ আসল সমান সমান লিখতে পারি পি প্লাস 2,496। এটা তো সুদ বলছে, এটা তো সুদ আসল। সুদ আসল আমরা কেন নিলাম? কারণ অঙ্কের সূত্রে আমরা কি জানি, a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে এটা হচ্ছে আমার সুদ আসল, এটা আমার সুদ আসল। সুদ আসল মিলিয়ে হচ্ছে এ, সুদ আর আসল মিলিয়ে, তাই না? তার মানে এইটুকু তো শুধুমাত্র সুদ ছিল, তার সাথে আসলটা যোগ করলে তবেই সুদ আসল পাবো, তার মানে তবেই এ পাবো, তাই তো? তাহলে এখন এর পরিমাণ হচ্ছে এটা। তাহলে সূত্র অনুযায়ী আমি লিখতে পারি, এর জায়গাতে এটা লিখব পি প্লাস 2496 = এইটা। এখানে পি মানে আমরা ধরে নিয়েছি পি, তিনি ধার করেছিলেন পি টাকা, তাহলে পিটা পি এর মতোই থাকবে, ইন্টু 1 প্লাস আর মানে এখানে 8/100, সেটার হয়ে গেল স্কোয়ার, যেহেতু সময় 2 বছর। বোঝা গেল? চলো এবার এই জিনিসটা সমাধান করি। সমাধানটা কীরকম হয় দেখি। অথবা পি প্লাস 2496 = পি, এটাকে লসাগু করলে 100, 100 + 8 হোল স্কোয়ার, তাই না? এরপরে কি হবে? বা পি প্লাস 2496 = এটাকে লেখা যায় 100 + 8 হোল স্কোয়ার, আর নিচে 100 স্কোয়ার লেখা যায় না? তাহলে পি প্লাস 2496 = পি 108 হোল স্কোয়ার, যেটা 100 + 8 হোল স্কোয়ার, সেটাকে আমরা এরকম লিখতে পারি 100 স্কোয়ার প্লাস 2 × 100 × 8 প্লাস 8 স্কোয়ার, তাই না? পুরোটার নিচে বাই 100 স্কোয়ার, মানে 1-এর পরে 4টে শূন্য, তাই তো? অথবা পি প্লাস 2496 = এটা লেখা যায় 8 × 16 মানে 1600, 8 × 64। আচ্ছা, এইটা আছে, এটার পাশে গুণ করে দিতে পারি, তার মানে হয়ে যাবে 10,000 × p প্লাস 2496।
পি ইন্টু এটাকে যোগ করলে 4 6 6 1 1, তাই না? তাহলে এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে 10,000 পি প্লাস 2496, তার সাথে 4টে শূন্য সমান সমান 11664 পি। তাহলে এই জিনিসটা পাশে রাখি, 2496 4টে শূন্য ইকুয়াল টু 11664 পি মাইনাস পি। 2496 4টে 0 সমান, এটাকে মাইনাস করলে কত হচ্ছে 1664 পি, তাই না? কি লেখা যায়, তাই তো? অথবা সাইডে করলে এটাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে কত আসবে, এটাকে তোমরা কাটাকাটি করবে, কাটাকাটি করলে আসবে 15,000। তার মানে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, 15,000 টাকা। এটাই হলো তোমাদের অ্যান্সার, বুঝা গেল? ব্যাস, অঙ্কটা এখানেই শেষ। এবার হচ্ছে তোমাদের 12 নম্বর অঙ্ক। কি বলছে, বার্ষিক 9% সরল বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ হিসাব করিয়াছে। তার মানে দুরকম সুদের অন্তর বলেছে, একটা চক্রবৃদ্ধি সুদ, একটা সরল সুদ। তাহলে আমরা দুটো দাগ বানিয়ে নিই, এদিকে বানিয়ে নিই চক্রবৃদ্ধি সুদ, এদিকে আমরা বানিয়ে নিই সরল সুদ। দুরকম সুদের ক্ষেত্রে আমরা দেখব কি হচ্ছে। আচ্ছা, টাকার পরিমাণ জানা নেই, তাহলে ধরি টাকার পরিমাণ সমান সমান পি। তাহলে সুদের হার 9%, সময় সমান 2 বছর। তাহলে সুদ আসল মানে তো এ, তাহলে এর সমান কি হবে, পি ইন্টু 1 প্লাস আর মানে 9/100 তার হোল স্কোয়ার, তাই না? তাহলে সুদ কত হবে, সুদ সমান হয়ে যাবে, এটা তো সুদ আসল, সুদ সমান হচ্ছে এ মাইনাস পি, তাই না? এ মানেই তো আবার এই জিনিসটা, তাহলে এ মানে লেখা যায় পি ইন্টু 1 প্লাস 9/100 তার হোল স্কোয়ার মাইনাস পি। বোঝা গেল? এখান থেকে তাহলে পিটা কমন নিয়ে নিতে পারবো, পি কমন নিলে কি পড়ে থাকবে 1 প্লাস 9/100 সেটার হোল স্কোয়ার মাইনাস 1, তাই না? এবার কি হবে তাহলে, এটাকে লেখা যায় 1 প্লাস 9/100 হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার লেখা যায়, 1কে 1 এর স্কোয়ার। তাহলে এই জিনিসটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হচ্ছে না, এই পুরোটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 1 প্লাস 9/100 প্লাস 1 ইন্টু 1 প্লাস 9/100 মাইনাস 1। এটা হচ্ছে 2 প্লাস 9/100 ইন্টু 1 কেটে গেল 9/100 অনলি। এই 9/100টা বাইরে নিয়ে আসছি, তাহলে 9p/100 ইন্টু 2 প্লাস 9/100। বোঝা গেল? এইটুকু এই অবধি করা থাক, এইটুকু করা থাক, তারপর দেখি সরল সুদের ব্যাপারটা কি হচ্ছে।
তাহলে সরল সুদের জন্য টাকার পরিমাণ পি, সময় 2 বছর, সুদের হার 9%। তাহলে সুদের পরিমাণ কত? সুদ সমান সমান তো সরল সুদের তো শুধুমাত্র সুদেরই সূত্র আছে। সূত্রটা কি? I = PTR/100। আর যেখানে টিটা হচ্ছে টাইম, তার মানে সুদ সমান সমান হচ্ছে পি ইন্টু টি মানে 2 বছর ইন্টু আর মানে 9/100। তার মানে 9 দুগুণে 18, 18p/100, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার সরল সুদের পরিমাণ, আর এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। বোঝা গেল? এবার দেখো, এটা আমার চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, এটা আমার সরল সুদের পরিমাণ, তাই তো? তাহলে এই দুটোর বিয়োগফল কত বলছে অঙ্কে? 129.6। তার মানে এটাকে লেখা যায় প্রশ্নানুযায়ী কি লেখা যায়? 9p/100 ইন্টু 2 + 9/100 মাইনাস 18p/100 ইকুয়াল টু কত? 129.60। এই জিনিসটা এবার সমাধান করতে হবে, তাই তো? और পি কমন যায়, আচ্ছা 9 কমন যাচ্ছে, 18 আর 9-এর মধ্যে 18 কমন, 9 কমন যাচ্ছে, পি কমন গেল, 100 কমন গেল, তাই তো? তাহলে কে পড়ে থাকলো? তখন এই পুরোটা কমন চলে এসছে, পড়ে থাকলো এটা 2 + 9/100 মাইনাস 9 কমন গেছে, 18 ছিল, তার মানে 2 পড়ে আছে, পি কমন গেছে নেই, 100 কমন গেছে নেই, তার মানে শুধুমাত্র 2 পড়ে থাকবে, 129.60, তাই তো? আর বোঝা গেল? এই লাইনটা থেকে এই লাইনটা বোঝা গেল? জাস্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে 2 এর আগে মাইনাস চলে এলো, এই 2 কাটলো, তাহলে পরের লাইনে কী হবে? 9p/100, এই 2 কাটলো, মানে গুণ হিসেবে কে পড়ে থাকলো? 9/100 শুধু, 9/100 ইকুয়াল টু 129.60, তাই তো? এবার এই সমাধানটা করবো আমরা। তো এই সমাধানটা আমরা পাশের পেজে নিয়ে যাচ্ছি, লিখে নিই একবার। লাস্ট লাইনটা আমাদের কী ছিল? 9p/100 ইন্টু 9/100 ইকুয়াল টু 129.60, তাই তো? এই সমাধানটা করলে কি হবে? 9 আর 9 81, আচ্ছা 9 ইন্টু 9 ইন্টু পি লেখা যায় বাই 1-এর পরে 4টে শূন্য, তাই তো? ইকুয়াল টু 129.60। এই পুরোটা পাশে গুণ করে নেওয়া যায়, 9 ইন্টু 9 ইন্টু পি ইকুয়াল টু 129.60 ইন্টু 1-এর পরে 4টে শূন্য। তাহলে আচ্ছা 0.60 আছে, 1-এর পরে 4টে শূন্য আছে, তার মানে পয়েন্টটা 4 ঘর ডান দিকে, তাহলে 1 ঘর 2 ঘর 3 4, তার মানে এখানে আরও 2টো শূন্য আসবে, তাই তো? 12960 আরও 2টো শূন্য আসবে, কেন আসবে? পয়েন্ট 4টে শূন্য আছে, 4টে শূন্য আছে, পয়েন্টটা 4 ঘর ডান দিকে, তো 2 ঘর ডান দিকে গেলে 1 ঘর 2 ঘর ডান দিকে গেলে এখানে হতো, আরও 2 ঘর যাবে, মানে আরও 2টো শূন্য হবে, তাহলে বোঝা গেল? আচ্ছা এটা বোঝা গেল। আর এই 2টো 9 ছিল, এই 2টো 9 এর তলায় ভাগ হিসেবে চলে আসবে, বোঝা গেল? কিন্তু পি এর মান বেরিয়ে গেল, এই দুটো কাটাকাটি করলে সব মিলে যেটা আসবে সেটা আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা কাটাকাটিটা দেখে নেবে নিজেরা করে। যেটা আসবে সেটা হচ্ছে
160। তার মানে টাকার পরিমাণ কত ছিল? সুতরাং টাকার পরিমাণ ছিল 160 টাকা। এটা হলো উত্তর। ব্যাস, অঙ্কটা এইটুকুই, আর কিচ্ছু নেই। এই অঙ্কটা যেহেতু একটু বড়, এই পুরো অঙ্কটা আমি চেষ্টা করব তোমাদের ডেসক্রিপশানে পিডিএফে দেওয়া থাকবে অঙ্কটা, ঠিক আছে? ডেসক্রিপশানে যাবে, একটা পিডিএফ পিডিএফ থাকবে, সেটাকে ওপেন করে নেবে, পুরো অঙ্কটা সেই পিডিএফে দেওয়া থাকবে তোমাদের। এবার চলো দেখি 14 নম্বর অঙ্কটা কি বলছে। চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। খুব সহজ। প্রথম বছর 7%, পরের বছর 8%। তার মানে আমরা প্রথমে প্রথম বছরেরটা বের করব, তারপর পরের বছরেরটা বের করব। বোঝা গেল? কেন একবারে 2 বছরের কেন করব না? কারণ একবারে 2 বছরের করাই যেত যদি সুদের হার সমান হতো, তাই না? তাহলে মূলধন কত এখানে? 6,000 টাকা, তাই তো। সুদের হার কত? সুদের হার প্রথম বছর, দ্বিতীয় বছর। প্রথম বছরের সুদের হার কত? 7%। দ্বিতীয় বছরে 8%। যদি দুটো বছরেই সুদের হার সমান হতো, তাহলে আমাদের যে সূত্রটা ছিল A=P*(1+R/100) এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু প্রথম বছর 7% এবং পরের বছর 8% বলছে, তার মানে প্রথম বছর 7% হিসেবে যত টাকা সুদ পেলাম, সেই সুদটা কী হয়ে যাবে? আসলের সঙ্গে বা মূলধনের সঙ্গে যোগ হয়ে দ্বিতীয় বছরের মূলধন হবে। তারপর সেই মূলধনের ওপরে 8% পাবো। মানে প্রথম বছরের সুদ আসল, মানে সুদ এবং আসল দুটো মিলে দ্বিতীয় বছরের মূলধন হবে। বোঝা গেল? তাহলে প্রথম বছরের সুদ যেটা, সেটা আমরা যেহেতু 1 বছরের সুদ বের করছি, সেই জন্য আমরা সরল সুদের সূত্রও নিতে পারি, অথবা চক্রবৃদ্ধি সুদের সূত্রও ব্যবহার করতে পারি। আমরা এখানে চক্রবৃদ্ধি সুদের সূত্র ব্যবহার করেই করছি। তাহলে প্রথম বছরের সুদ আসল যেটা হবে, সেটা কত হবে? 1+R মানে 7/100 1 মানে কেন? যেহেতু প্রথম বছর, 1 বছরের জন্য বের করছি, সেই জন্য 1। তাহলে এটা সমাধান করলে চলে আসবে এটা 107/100 হয়ে যাবে। দুটো শূন্য কাটলো, এটা গুণ করলে তোমাদের চলে আসবে হলো 6,420 টাকা। এটা কি? এটা হলো আমাদের প্রথম বছরের শেষে সুদাসল। এবার প্রথম বছরের শেষে যে সুদাসল দ্বিতীয় বছরের শুরুতে, সেটাই আসল হয়ে যাবে না? কারণ চক্রবৃদ্ধি সুদের নিয়মটা কি? যে প্রথম বছরের আমি যে সুদটা পাবো, সেই প্রথম বছরের সুদ আসলের সাথে যুক্ত হয়ে দ্বিতীয় বছরের মূলধন হবে, তাই তো? প্রথম বছরের সুদ আসলের সাথে যুক্ত হলে দ্বিতীয় বছরের মূলধন, আবার দ্বিতীয় বছরের সুদ দ্বিতীয় বছরের আসলের সাথে যুক্ত হলে তৃতীয় বছরের মূলধন তৈরি হবে, এরকমভাবেই হয়। তাহলে প্রথম বছরের যেটা সুদ আসল, সেটাই দ্বিতীয় বছরের আসল, এরকমভাবে মনে রাখো। প্রথম বছরের সুদ আসল সমান সমান দ্বিতীয় বছরের আসল। বুঝা গেল? প্রথম বছরের সুদ আসল মানে সেটা দ্বিতীয় বছরের আসল। তাহলে প্রথম বছরের সুদ আসল 6,420, তাহলে দ্বিতীয় বছরের সুদের হার হচ্ছে 8%। তাহলে এই সময় আসল কত হয়ে যাচ্ছে আমার? 6,420। তাহলে সুদের হার হচ্ছে 8%।
সময় 1 বছর। সময় 1 বছর কেন? যেহেতু 2 বছর বলেছে, প্রথম বছরটা বের করে নিই, সেটা পরের বছরটা করছি, সেই জন্য সময় 1 বছর এখন। তাহলে এই সময় সুদ আসল বা এ সমান সমান কত হবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে? 6420 ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 1। এটাকে হিসাব করলে তোমরা পেয়ে যাবে, আমি হিসাবটা একবারে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, উত্তরটা কত হবে আমি বলে দিচ্ছি, তোমরা হিসাবটা নিজেরা করে নিও। 6933.60। বোঝা গেল? তাহলে অঙ্কে আমাদের কি চেয়েছিল লাস্টে উত্তর? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা আমার কি বেরোলো? 2 বছরের শেষে সুদাসল। এটা 2 বছরের শেষে সুদাসল বেরোলো। তাহলে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ কত হবে? সুতরাং দ্বিতীয় বছরের শেষে সুদাসল কত? 6933.60 টাকা। তাহলে মোট চক্রবৃদ্ধি সুদ কত হবে? 6933.60 মাইনাস 6000। 6000 কেন? যেহেতু একদম শুরুতে আমার আসল 6000ই ছিল। তাহলে সুদ কত হবে? 933 টাকা 60 পয়সা। বোঝা গেল? এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এই অঙ্কটা এইটুকুই। বোঝা গেল? এবার চলো দেখি 16 নম্বর অঙ্কটা কী বলছে তোমাদের। 16 নম্বর অঙ্কে বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। তাহলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে কী কী বের করতে হবে? মূলধনের পরিমাণ আর বার্ষিক সুদের হার। তাহলে ধরে নিচ্ছি মূলধন সমান সমান পি আর বার্ষিক সুদের হার সমান সমান হচ্ছে R%। বোঝা গেল? তাহলে সরল সুদের ক্ষেত্রে কি বলছে? 1 বছরের সরল সুদ সমান সমান 50 টাকা, তাই তো? 1 বছরের সরল সুদ 50 টাকা। তাহলে নিয়ম অনুযায়ী যদি আমরা সুদ বের করি 1 বছরের, তাহলে আমরা বলতে পারি 50 সমান সমান পি ইন্টু টি মানে 1 ইন্টু আর মানে আমরা জানি না, ধরে নিয়েছিলাম বাই 100, তাই না? এটা তো বলাই যায়। তার মানে 100 পাশে নিয়ে গেলে 50 ইন্টু 100 সমান সমান হচ্ছে পি আর, অথবা এটা হয়ে যাবে 5000 সমান পি আর, আর পি আর সমান সমান লেখা যায় 5000 হলো। এটা 1 নম্বর সমীকরণ, নাম দিয়ে দাও। বোঝা গেল? এরপর কি বলছে? আচ্ছা, অঙ্কগুলো তোমরা আমি পাশে পাশে বোঝানোর জন্য করছি, কারণ নাহলে পুরো স্ক্রিনে তোমরা দেখতে পাবে না। তোমরা যখন অঙ্কগুলো করবে সবসময় কিন্তু পাশে করার চেষ্টা করবে না, কখনোই নিচে করার চেষ্টা করবে। এই পার্টটা হয়ে গেল, তার নিচে পরের পার্টটা আমি পাশে করছি, যাতে তোমাদের একই স্ক্রিনে পুরোটা অঙ্ককে যতটা সম্ভব রাখা যায়। আচ্ছা, কী বলছে? এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 102 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত? 102 টাকা। চক্রবৃদ্ধি সুদ 102 মানে আমরা সূত্র জানি, এ মানে আমাদের সুদ আসল, সেখান থেকে যদি আসলটা বাদ দিই তাহলে পি, তাহলে এ মাইনাস পি মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রশ্নানুযায়ী এ মাইনাস পি সমান হচ্ছে 102, তাই তো? এ মাইনাস পি, পিটা কি এখানে আমাদের মূলধন, আমরা ধরে নিয়েছি, অঙ্কে বলে দেওয়া নেই, যেটা আমাদের বের করতে হবে। তাহলে এ মাইনাস পি সমান 102 প্রশ্নানুযায়ী। উপরে তোমরা চাইলে লিখে নিতে পারো, প্রশ্নানুযায়ী এ মাইনাস পি সমান 102। আর এ মানে কি? সূত্র বসিয়ে দিই, পি ইন্টু 1 প্লাস আর আমরা জানি না, তাই আর ধরে নিয়েছি, R/100 হোল টু দি পাওয়ার 2। কারণ চক্রবৃদ্ধি সুদ কত বছরের বলেছে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাই না? 2 বছরের
চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাই না? সমান সমান এক সুদ, আচ্ছা, মাইনাস পি সমান সমান হচ্ছে 102। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা পিটা কমন নিয়ে নিতে পারি নিজেদের সুবিধার জন্য, নাকি? পিটা কমন নিলে কত পড়ে থাকছে? 1 প্লাস r/100, সেটার হোল স্কোয়ার মাইনাস 1, তাই তো? আর এই জিনিসটাকে আমরা সমাধান করতে থাকবো। আচ্ছা, এটাকে a প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় কীরকমভাবে? 1 প্লাস r/100 হোল স্কোয়ার মাইনাস 1, সেটার হোল স্কোয়ার সমান 102। তারপরে যদি সমাধান করতে যাই তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখে দিই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে 1 প্লাস r/100 প্লাস 1 ইন্টু 1 প্লাস r/100 মাইনাস 1 ইকুয়াল টু 102, তাই না? এবার আস্তে আস্তে আমরা সমাধান করবো অঙ্কটা। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 প্লাস r/100 ইন্টু 1 কেটে গেল r/100, বুঝা গেল? আর এই দুটোকে একসাথে লিখবো, তাহলে PR/100 ইন্টু 2 প্লাস r/100 ইকুয়াল টু 102। এবার দেখো, PR মানে আমরা কত দেখেছিলাম? 5000 না? তাহলে এই PR এর জায়গায় আমরা 5000 বসিয়ে দিতে পারি। তাহলে 5000/100 2 প্লাস r/100 ইকুয়াল টু 102। এটাকে কাটাকাটি করলে দুটো জিরো কাটলো, তাহলে 50 2 প্লাস r/100 ইকুয়াল টু 102। বোঝা গেল? 2 প্লাস r/100 ইকুয়াল টু 102, 2 প্লাস r/100 102/50, তাই তো? তাহলে r/100 ইকুয়াল টু 102/50 মাইনাস 2, r/100 ইকুয়াল টু 50 102 মাইনাস 100। আচ্ছা, এই পার্টটা কিছুটা এপাশে নিয়ে আসছি এবার, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটুকু পরের পেজে করছি। তাহলে আগের পেজে এইটুকু ছিল, r/100 ইকুয়াল টু 102 মাইনাস 100, और r/100 ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি 2/50, और r ইকুয়াল টু লিখতে পারি 100 পাশে গুণ হয়ে যাবে, 2 ইন্টু 100/50, 0 কাটলো, 5 দিয়ে 10 কাটলো 2, আর সমান সমান হচ্ছে 4। সুতরাং সুদের হার কত? 4%। আর আগের পেজ থেকে আমরা কি পেয়েছিলাম? 1 নম্বর সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে পাই কি? পাই PR সমান সমান কত পেয়েছিলাম? PR সমান সমান 5000 পেয়েছিলাম, তাই না? তাহলে সেখানে আর এর মান বসিয়ে দেবো। তাহলে এখন P ইন্টু আর এর মান আমাদের 4 বসিয়ে দিলাম, তাহলে P এর মান পেয়ে গেলাম 5000/4, 4 দিয়ে 5000 কাটলে একে 4, 1250। সুতরাং কী কী চেয়েছে আমাদের? মূলধনের পরিমাণ আর বার্ষিক সুদের হার। তাহলে উত্তর আমরা কি লিখব? মূলধনের পরিমাণ 1250 টাকা, আর বার্ষিক সুদের হার আমাদের কত? 4%। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের অ্যান্সার। আর এই অঙ্কটা যেহেতু অনেকটা বড়, আমি অঙ্কটার একটা PDF তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, পুরো সলিউশনটার একবারে।
বাকি অঙ্কটা এইরকম। এই যে তোমাদের 6টা অঙ্ক মোট করানো হলো, মোটামুটি 6.1 কোষে দেখিতে যা যা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক যদি তোমরা ঠিকঠাকভাবে বুঝে যাও, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে, খুব একটা অসুবিধা কিছু হবে না। আর কোনো অঙ্ক যদি সমাধানে তোমাদের অসুবিধা হয়ে থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি সেই অঙ্কের পুরো ভিডিও অথবা অঙ্কের সমাধানটা তোমাদের পুরো ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো।